সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। তোমার কারণে কাজের প্রেসার জিরো হয়ে যাচ্ছে, রান্না হবে তড়িঘড়ি, আর ভালোবাসা তড়িঘড়ি। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। সারা পাইছি তো শামসু, শামসু আমার ছাইরা দে। তোর উপর দিয়ে এক টর্নেডো, ঝড় তুফান, সব জায়গায় ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া, ফাইলেরিয়া সব তোর ডায়রিয়া করায় ছাড়বো। শামসু যদি বাঁচতেছিস আমার ছাইরা দে শামসু। শামসুরে তুই ভয় দেখাস, শামসু যারে ধরে তার শেষ করে ছাড়ে। শোন শামসু, আজকে তোর এখানে ততক্ষণ ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত তুই না কইবি সম্পার সাথে তোর ব্রেকআপের কথা। আর জীবনে যদি সম্পার সাথে কোনো দিকে তোরে দেখি, এই ধামরা ফোলা, হ্যাঁ এত বড় হইছস, এখনো কপালে এত বড় একটা টিপ করে থাকস, তারপরেও সম্পা তোরই ভালোবাসে। আজকে আমি তোর মাথা থেকে সম্পার ভূত নামামো, সম্পার সাথে তোরে ব্রেকআপ করামই করামো। ক ব্রেকআপ ক ক। শামসু তুই বুঝতেছস তো তুই কি নিয়ে খেলতেছস? তুই আগুনের গোলা নিয়ে খেলতেছস, আমি একটা আগুনের গোলা। তুই জানোস না যে আমি একটা স্পেশাল গোলা? আমি 10 মার 1 পুত। আমার মারা জানলে তোরে মাটির লগে পুইত্তা ফেলাইবো। স্যার ওরে বাবা রে, ভয় পাইছি রে, ভয় পাইছি। তুই শামসুরে ভয় দেখাস? হ্যাঁ এই শামসুরে, হ্যাঁ তোর 10 মামার কিচ্ছু করতে পারবো না। অনেক ভাইবা দেখছি, সম্পারে পাইতে হলে তোরে মারতেই হইব। সম্পার আমার মধ্যে থেকে তোরে সরাইতেই হইব। আজকে তোর আমি লাশ ফালাই দিব। দেখ শামসু, আমার লাশ পড়লে তাও তো লাশটা পাওয়া যাইব, কিন্তু যদি আমার 10 মা খবর পায় তোর লাশও খুঁজে পাওয়া যাইব না, কারণ তোর টুকরা টুকরা করে গুড়া গুড়া করে ফেলাইব। তুই আমার সার কইলাম, আমার মা জানার আগে আমার সার সার, আমার সার। মা গো মা, ও গো মা, আমার বানাইলা তোমরা দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তোমরা দিওয়ানা, আমারে বানাইলা তোমরা দিওয়ানা। আমার ফুটে কইলাম কোনো ব্যথা পাইছে না, বুঝছো? আমার ফুটে নাচে, গান গায়, কারণ আমার ফুটের শক্তি তো আলাদা। আমার ফুটে হইলো 10 রানীর 1 ফুট। আমার ফুটে হইলো বিষধর সাপের মাথার মনি। আমরার ফুটে রে একটা ফুলের টুক্কা দেওয়ার সাহস কারো নাই, কারণ সবচেয়ে জানে যে আমরার ফুট 10 মার 1 ফুট। সে যে 10 মায়ের 1 ফুট, সে যে 10 মায়ের 1 ফুট, সে যে 10 মায়ের 1 ফুট, সে যে 10 মায়ের 1 ফুট। মানুষ তো সুরে এমন পিটায় না, শামসুরে তোমরা যেমনে পিটাইছো। আহারে শামসুর আমি অনেকদিন বুঝাই বলছি, শামসু আমার লড়াইও না ভাইয়া, আমাকে যে তুমি লড়াইতেছো, যদি আমার মারা জানে তাহলে তোমার খবর আছে। সে আমার কথা শুনে নাই, আজকে ঠিকই আমার মারা জানতে পারছে আর তার খবর হইছে। আচ্ছা তোমার মারা এত গুন্ডামি করলো কেন? আমার না বুঝে আইতাছে না। যদি শামসু মইরা যাইতো
আর দূর যদির কথা নদীতে ফালায় দাও, সে তো মারা যায় নাই। আর আমি কি তোমার সাথে শামসুর আলাপ করতে এখানে আসছি? না না, আজকে তোমার লগে আমার একটা ফয়সালা করতে হইতো। হেই, তুমি কি এখনো গেন্দা বাচ্চা? হ্যাঁ, তোমার কপালে যে এত বড় একটা কালো টিপ দিছে, 3 দিনের বাচ্চারও তো এত বড় কালো টিপ দেয় না। তোমার এই টিপটা যদি আরেকটু বড় করতো না, তাহলে একদম চাঁদের সমান হয়ে যেত। আরে আমার মাদের চোখে তো আমি চাঁদের মতোই দামি, এই কারণে এত বড় একটা চাঁদের মতো টিপ আমার কপালে দিয়ে রাখ। চুপ করো, চুপ করো, একদম চুপ করো। তোমার কপালে যে এত বড় একটা কালো টিপ দেয়, তোমার বিরক্ত লাগে না? আহা, প্রথমেই তো টিপটা তো চাঁদের মতো হয় না, হয় কি 1 মাস একটা ছোট্ট করে টিপ দেয়, এরপর আরেক মাস একটা টিপ দেয়, এরপর আরেক মাস একটা টিপ দেয়, এরপর আরেক মাস একটা টিপ দেয়, এরকম পর্যায়ক্রমে 10 মাস 10টা টিপ দেয়। ছোট ছোট 10টা টিপ মিলে একটা বড় চাঁদের মতো হয়ে যায়। আমি না বুঝি না, তোমার বাপের তো নিজের নিঃশ্বাস নিতেই কষ্ট হয়, সে কোন কারণে কেমনে যে 10টা বিয়া কইরা আমারে বিপদে ফালাইছে আল্লাহই জানে। আচ্ছা, তোমার এই যে 10টা মা, তারাই বা কেন তোমার বাপের বিয়া করছে? আহারে, এই যে আমার কপালে তোর বুঝতে আমার একটা টিপ, সেইটা দেখেও তো তুমি আমার বিয়ে করতেছ, আমার প্রেমে হাবুডুবু খাইতেছো। ঠিক তেমনি আমার যে 10 মা, তারাও নিশ্চয়ই আমার বাপের মধ্যে এমন কিছু খুঁজে পাইছিল যে কারণে আমার বাপের বিয়ে করছে। ভাগ্য ভালো যে আমার 10 নম্বর যে মা, মানে আমার যে আপন মা, তার গর্ভে আমি জন্মগ্রহণ করছি। যদি জন্মগ্রহণ না করতাম, তাহলে আমার বাপের বিয়ার সংখ্যা যে কত হইতো সেটা একমাত্র আল্লাহ জানে আর আমার বাপে জানে। আমার তো ধারণা সে এত সংখ্যক বিয়ে করতো যে গ্রিনিস বুকে আমার বাপের নাম উঠতো। আল্লাহ গো আল্লাহ, আমি তোমার ঘরে বউ হয়ে যাইতে পারবো না। মাইন্ডসেট থাকে 1-2টা শাশুড়ি, বড় জোর 3-4টা শাশুড়ি থাকে, আর আমার কি না হইব 10-10টা শাশুড়ি। ওরে আল্লাহ গো, আমার যে কত কষ্ট করতে হইব। না না ভাই, আমি তোমার ঘরে যাবো না। আরে বিষয়টা তুমি এইভাবে চিন্তা না করে উল্টা করে চিন্তা করো। তোমার 10টা শ্বশুরি তোমার আদর করব, ভালোবাসবো, খেদমত করব, বিষয়টা কত সুখের হইব না? ও, 10টা শাশুড়ি আমার আদর করব, যত্ন করব, হ্যাঁ? আর 10টা শাশুড়ি যখন অসুস্থ হইব তখন, আর 10টা শাশুড়ি যখন আমার 10টা কাজের অর্ডার দিব, তখন কি আমি আরো 20টা হাত লাগামু? আরে প্রকৃতি সবসময় একটা ভারসাম্য রক্ষা করতে পছন্দ করে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে জন্মের পরে তার মারে দেখে নাই, আবার অনেক মানুষ আছে তার মার আদর, ভালোবাসা, স্নেহ থেকে বঞ্চিত। মা কেমন এই জিনিসটাই জানে না, হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে অথবা অন্য কোথাও চলে গেছে। আমি হচ্ছে সেই শূন্যস্থান পূরণ করতেছি, সেই সমস্ত অভাগা মানুষদের হয়ে আমি প্রতিনিধিত্ব করতেছি। আমার হইলো 10টা মা, আর এই কপাল লাগে 10 মার জন্য কপাল লাগে। আমার কপালের দিকে তাকায় থাকো, এইরকম কপাল দেখলেও জ্যোতি বাড়ে, স্বাস্থ্য ভালো হয়। আমি গেলাম, তোমার লগে কথা কই আমার কোনো লাভ হইব না। আমি বুঝতে পারছি বাড়িতে না আব্বা আমার লাগে চিন্তা করতেছে। আর শোনো দুলাল, আমি তোমারে সাফ সাফ কইয়া দিতেছি, তোমার এতগুলা মা থাকতে আমি ওই ঘরে বউ হইয়া যাব না। আমি তোমারে বিয়া করুম না, তুমি মা কমাও। মা কমামু মানে? হ, মা কমাইবা, কেমনে কমাইবা এটা তোমার বিষয়, এসব আমি বুঝি না। গেলাম। সে যে 10 মায়ের এক পুত, সে যে 10 মায়ের এক পুত। একটা আবদার লয়ে আইছে, মা কমাও। মানুষ একটা মা পায় না, আমি ভাগ্যে কোনো 10টা মা পাইছি। আর হেই মা আমি কমামু তোমার কথায়, তাই না? হ্যাঁ, কিসে কিসে আম্মারা আব্বা কাশতেছে কেন? কাশলে তো ভালো, ডরাইস না। উনি কাশলে বুঝন যায় যে তোমার আব্বাই জীবিত আছে। হ্যাঁ, তো জক কইলেও কোনো সমস্যা নাই। দুলাল, আব্বা জান, আমার বোনের মাইয়া মাধুরী, ওই যে সুন্দরী মাইয়াটা, তুমি কবে যাবা দেখতে পারে? দেখতে যাইবো? হ্যাঁ, তুমি কি কও? দুলালে আমার বোনের মাইয়া কারিনারে দেখতে যাইবো, হেরেইও বিয়া করবো কইছো না বাবা? ঠাস করে কইলে হইলো নাকি কারিনারে বিয়া করবো? হ্যাঁ, দুলালের সাথে আমার গত রাতে কথা হইছে, দুলাল আমার বোনের মাইয়া শাবনুরে দেখতে যাইবো, কি আর কারিনা ফারিনা? এই মিছা কথা কবি না, কয়ে দিলাম। দুলাল আমার বাজানে কইছে আমার যে বঞ্জি মৌসুমি এর নাকি পছন্দ হইছে, ওরে বিয়া করব। আই জানি আর হুদ দুলালে আর বাইজি পপিরে বিয়া কইব। না না না, এত কথা কইলে হইব না। আমি ভাইপা রাখছি আমার বোনজি হয়ে যায়, মন মনে দিয়া আমার বাজানকে বিয়া করামু। হইছে হইছে, তোমরা যে যাই বলো না কেন, আমার বাজান, আমার দুলাল, আমার বোনের মাইয়া পূর্ণিমা আছে না, ওর লাগেই বিয়া করবো। আমার কইছো বাবা, তুমি আমার লগে কথা কইয়া কইছো না? আইছে উনি উনার বঞ্জি লইয়া পূর্ণিমা
যে মাইয়ার চেহারা আলকাতরার নাম কালা সেই মাইয়ার নাম থইছে পূর্ণিমা। এই দুলাল কইলে কোনো মাইয়া দেখলে মোর বইনের মাইয়া ময়ূরীরে দেখবে। এই দুলাল কবাজান তুমি ময়ূরীরে দেখবে না? খামোশ। কোনো ময়ূরী, শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, মুনমুন এই তানে কাম হইতো না। তোমরা কারো বইনের মাইয়ের লগে কারো বাইয়ের মাইয়ের লগে আমার ফুতের বিয়া দেওয়া যাইতো না। পরে তোমরা খালা বুনজি মিল্লা আমার আর আমার ফুতের আলাদা করে দিতা। আম্মা, এটা তুমি কেমন কথা কইলা? আমি আর আমার বউ তোমার আলাদা করে দিমু? আরে ফুত, তোরা তো দিতি না। হেরা তলে তলে খালা বুনজি সব এক হয়ে যেত না, এক হয়ে ষড়যন্ত্র করতো না। ষড়যন্ত্র কইরা তখন মাই ফুতের লগে হরি বউয়ের লগে কাজ্জা লাগাইব। কাজ্জা লাগাইয়া একের সারা বেড়া করে লেব সংসার। এর লিগা এই সংসারে কারো বইনের মাইয়া বাইয়ের মাইয়া এটা আনতাম না। আমার ফুতের লিগি আমি পাত্রী দেখে রাখছি। হ্যাঁ ছোট, এটা কি ধরনের কথা বললি? হ্যাঁ, আমরা কেউ না, আমরা কোনো কিছুই করব না। আমরা দুলালের কেউ না, আমরা মা না। ও অবশ্যই তোমরা আমার ফুতের মা, কিন্তু আমার ফুতের বিবাহ হইবে নিরপেক্ষভাবে। এখানে কোনো স্বজন প্রিয়তা চলবে না। ছোট, এটা কি কইলা? তুমি একলা গর্বে ধরছো বইলা কি দুলাল আমগর কেউ না? ও দুলালের বাপ, দুলালকে আমগর কিছুই লাগে না। আসলে উচিত কথাটা তো কইতে পারতা না। আচ্ছা, উচিত কথাটা কইব, তবে তোমরা এরপরে যখন আমার কপালে টিপটা দাও উচিত জায়গায় টিপটা দিও। একবার এনে, একবার এই জায়গায়, আরেকবার এই জায়গায়। মানুষ তো আমার হাসাহাসি করে আম্মা। যে ফুট তোর কপালের ফুটাটা যেন একেবারে ঠিক জায়গার মতো পড়ে, এর লিগেই তো তোর বিয়াটা দেওয়ান লাগবো নিরপেক্ষভাবে। এখানে কোনো স্বজন প্রিয়তা চলতো না। কথাই কইছো। তাইলে আমরা কি করবো? আমরা তাইলে গ্রামের মধ্যে মেয়ে দেখবো কিংবা গ্রামের বাইরে মেয়ে দেখতে যাবো? বু কইছি না আমার দুলালের লিগি পাত্রী দেখতে রাখছি। আমরা সপ্তাহে মিল্লা এই পাত্রী দেখতে যাই। আর কি ঠিক আছে, আমরা রাজি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমরা সবাই মিল্লা মেয়ে দেখবে না কি করবো তোমরা সিদ্ধান্ত না। আমি আব্বার ভিতরে গেলাম। আব্বা আলো জক কইছে তার জক। এই কথা কম করিস। এই তুমি মাইয়া দেখছো কমবে? আপা, আপনাকে তো চিনতে পারলাম, আপনি ছেলের মা, কিন্তু ওনারা কারা? ওনাদের কিন্তু চিনতেছি না। ওনারা সবেই ছেলের মা। জি আল্লাহ রহমত, 10 মায়ের 1 ফুট। ভাইজান, আমি ছেলের বড় মা, আর আমি হলাম গিয়া মেজো। আমি সাজ্জামা। ও আচ্ছা, দুলাল, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমার মেয়েকে তুমি প্রশ্ন করতে পারো। এই দুলাল, তুই আগে কিছু বলবি না, বুঝছিস? আমরা 10টা মা প্রশ্ন করব। আমরা যদি প্রশ্নের উত্তর শুনে সন্তুষ্ট হই তাহলে পারে তুই প্রশ্ন করবি। তুই প্রশ্ন করে যদি প্রশ্নের উত্তর সন্তুষ্ট হইস, তারপরে মনে কর মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে হবে। তার আগে না ভাইজান। মা, তোমার পড়াশোনা কত দূর? তোমরা কয় ভাই বোন? আচ্ছা, তুমি রান্না বান্না করতে পারো? দাঁত দেখি মা। দাঁতের কথা খাও দি। মা, তোমার চুলটা একটু বাইর করে দি। আরে তোকে ঠিক মতো দেখো তো, এই যে আমার এখানে কয়টা আনবে? মা একটু হাইকো দেখাও না। আরে দূরও কি হাঁটবো? মা তুমি গান পারো? গান পারলে একটা সুন্দর গান গাও তো দেখি। হ্যাঁ, আরে গানের দরকার নাই। মা, তুমি কি নৃত্য জানো? হ্যাঁ, এই যে আমাদের রেশমাবু খুব সুন্দর নৃত্য করতে পারে। আরে দেখাক না তো রেশমা আম্মা যেই সুন্দর নাচে। হ্যাঁ, মা জানো একটু দেখুক। রেশমাবু, তোমার নৃত্য দেখাও। আরে আমার রেশমাবু নৃত্য দেখো। বাবা 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 বাবা।
গাবো শোনো মা, আমি একটা গান গাবো, দেখো তো সেটা পারো নাকি? এই যে এরকম করে আমার গোপনার দল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। মা এই গানটা লাগবে, নাচো না। আচ্ছা, আপনারা যদি এতজন এতগুলো প্রশ্ন করেন, উত্তর দিবে কিভাবে? আপনার মেয়ের প্রশ্নের উত্তর দেওয়া কোনো দরকার নেই, আমরা উত্তর নিয়ে নেবো। আসো মা, আস আস আস। দেখি তো মা। আপনারা এটা কি মেয়ে দেখা? তা আপনার কি মনে হচ্ছে ভাইজান, আমরা যে 10টা মা আইছি কিসের জন্য আইছি? 10 দিকে খেয়াল রাখার জন্য আইছি, এমনি এমনি আসিনি। জি না, আপনারা যেভাবে আমার মেয়েকে দেখতেছেন মনে হইতেছে আমার মেয়ে অসুস্থ। আমার মেয়েকে কি সিটি স্ক্যান করতে দিচ্ছি? আপনাদের বাড়িতে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। না দিলে না দিলে কি হবে? আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমরা কি আমাকে পোলা বিয়া করাইতে পারবো না? আন্নার মাই এত বালা মাই আর ভুতরি বিয়া করাই। এই শুনেন, মাইয়া দেখতে বাধা দিতেছেন। বাবাজি, এই বাড়িতে তোরা বিয়া করম না, চল যাই। মাইয়ার মনে অবাক করছে, এ না আমরা বিয়া করব, আমাকে বিয়া তোমার মাইয়া দেখা হইছে, এটা মেয়ে দেখা কয়? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি একটা সার্কাস পার্টিতে আইছি, আর আমি ওই যে সার্কাসের সবচেয়ে বড় জোকার। শোনো মা, এরপর যদি তুমি মেয়ে দেখতেছো আমার জন্য, আমারে নিয়ে আসবা না, আমার একটা ছবি নিয়ে আসবা, সেইটা মেয়ে পক্ষরে দেখাইবা, কারণ আমার তো কোনো ভূমিকা নাই, আমি তো পুতলা। পুতলা আইলি কি নাই লিখি, তোমরা মাইয়া দেখবা, আমার আনবা না এর মধ্যে। কিন্তু ফুট, আমি তো একটা জিনিস বুঝতে পারতাছি না। হ্যাঁ, তো রেশমা আম্মা যেই সুন্দর নৃত্য করলো, বেটা তো খুশি অন্য কথা, বেটা রেগে গেছে কেন? বেটা কি তার নাচ বুঝে না? বেড়ায় বুঝে যে বেড়ার মাইয়াটারে দোজকে না দিয়ে ঘরের মধ্যে রাখুন দরকার। বেশি করে লাইছি আমরা। শোনো চম্পা, দুলালের 10 মার ঘরে যাওয়ার আগে তোমার 2টা কাজ ভালো করে শিখতে হইব। একটা হইলো নার্সের কাজ, আর একটা বাবুর্চির কাজ। দুলালের 10 মা বাপ দুলাল 12 জন। একবার ভাবো, 12 জনের রান্না বান্না আর রীতিমতো এলাহি কাণ্ড, এ তো বাবুর্চির কাজ। আর নার্সের কাজ কেন? ধরো দুলালের 10 মা বাপ অসুস্থ হয়ে গেল, ওই ঘরে তো বউ তুমি একলা বউ, কেমনে কি করবা? আমার তো তাইলে অনেক দূরাইতে হইব না? আরে দৌড়াইতে হইব মানে তোমার তো বিদ্যুতের লাহান ম্যারাথন দৌড়াইতে হইব। আর যদি দৌড়াইতে না পারো তাইলে কিন্তু মানে কি? কথা কর না কেন? আরে কথা তো কইতে চাই, কত কথা কইতে চাই তোমার সাথে। যাজ্ঞা, তাইলে কিন্তু তুমি যদি সেবা যত্ন ভালো করে না করতে পারো, তখনই কিন্তু তারা চিন্তা করব বাড়িতে আরো কিছু বউ দরকার। তুমি একলা তো সেবা যত্ন করে পারতেছো না। আরো বউ মানে দুলালের বাপে কয় বিয়ে করছে? 10টা। তার ফুলায় কয় বিয়ে করবো তার কোনো ঠিক ঠিকানা আছে? না 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 না, কোনো ঠিক ঠিকানা নাই বাবা। আমার বিয়া লয়া কি সুন্দর গবেষণা চলতেছে, তো 2 জনে গবেষণা করলে ওই আরো লোক লাগবো না? লোক খবর দিতেছি। মা মা, আরে গেলি কে? আমার দোষ নাই তো, তোর লাগে একটু গবেষণা করতো। গেল গা, দেখছো? দেখ কল গেল গা। তুমি ওর লগে গুন্ডামি করলা কেন? সে তো খারাপ কিছু কয় নাই, যা কইছে একদম ঠিক কথাই কইছে। তুমি যে তলে তলে মাইয়া খুঁজতাছো, কি মনে করছো আমি কিচ্ছু জানি না? আরে আমি তো তোমার সেই খবরই দিতে আসছি, আর তুমি না শুনে। শোনো, বিয়া তো ক্যান্সেল, ওই বিয়া হবে না। কেন বিয়া ক্যান্সেল হয়েছে কেন? ওই মাইয়া ওকে আমার মতো ডরাইছে নাকি? আরে মায়া ডরাইবো কি, মায়া তো কথা কর কোনো সুযোগই পায় নাই, মায়ার বাপ ডরাইছে। যাও তো তোমার মা গর লগে গিয়া সুন্দরী বুদ্ধিমতী 20 হাতওয়ালা মাইয়া খুঁজা বিয়া করে নাও, আমার লগে দেখা করার কোনো দরকার নেই। শোনো, তুমি শুধু শুধু টেনশন করতেছো। যতদিন আমার 10 মা বাইসা আছে, মেয়ে যত সুন্দরী হোক, যত বুদ্ধিমতী হোক,
আমার জন্য তারা পাত্রী নির্বাচন করতে পারবে না, কারণ আমার এক মা কইব মেয়ের চেহারা সুন্দর, আরেক মা কইব মেয়ের হাত সুন্দর না, কেউ কইব মেয়ের চুল লম্বা, আরেক মা কইব মেয়ে তো লম্বা না। মোট কথা একজনের ভালো লাগবো, আরেকজন খুদ ধরবো, হের ভালো লাগবে হে খুদ ধরবো, হের ভালো লাগবো হে খুদ ধরবো, মানে একটা না একটা খুদ ধরবই বিয়ে হবে না। আমি এই পাগল হয়েছি। শোনো, আমি ছাড়া তোমার উপায় নাই। এক কথা 100 বার কইতে আমার টেন বালা লাগে না। একবার বলছি না, আমার দুলালের বিয়া তোমরা কোনো আত্মীয় স্বজনের লগে আমি দিতাম না, দিতাম না যে দিতাম না, বাস। তার মানে তুমি কি কইতে চাও? দুলাল খালি একলা তোমারই পোলা, আমাকে কিছু হয় না? তো কি কবু, আমার তো তোর কথা শুনে মনে হচ্ছে দুলাল তোর একারই পোলা। এত অহংকার ভালো না, ওই দুলালের জন্য আমরা সবাই রাত জাগছি। হেও, দুলালের যখন জ্বর হইছিল সেকালে কিন্তু তোমার একলার বুক পুরে নাই, মগও পড়ছে। দুলাল রাতের বেলা যদি এক নজর না দেখি, ঘুমাইতে গেলে আমাকে কার ঘুমাইয়ে না। ও আল্লাহ গো, তোমরা রে কইছি যে দুলালের চেহারাটা না দেখা তুমি ঘুমায় যাও। তোমরা রে কইছি যে আমার দুলাল রে আদর কইরো না, কইছি নি? যদি তাই কও তাহলে দুলাল বিয়া করলে সমস্যাটা কই? হ্যাঁ, আমাদের যার যার যেটা পছন্দ সেই মেয়ে নিয়ে এসে আমি দুলালের সামনে আমরা রাখি। দুলাল যেই মেয়েরে পছন্দ করবে সেই মেয়ের সাথে আমার দুলালের বিয়ে হবে। আমি তো এইটাই কই, আর হতে যারে মন্দ তারে বিয়ে করব। বুঝি তোমার সমস্যাটা কি? দাও, তুমি আমাকে সবার ছোট, সেহেতু ছোটর মতোই থাকবা। ও মায়া, ও তো আমি কি তুমি কি দিও না সে? আমি এই বাড়ির ছুডুবো। আমি কইলাম এই বাড়ির বংশের বাতিটা জ্বালাইছি। আমার দুলাল রে 10 মাস 10 দিন পেটে ধরছি আমি। আমার দুলালের বিয়ার সিদ্ধান্ত একমাত্র আমি লইয়াম, আর কেউ পারতো না সিদ্ধান্ত লইতো। ও মা ছোট বউ, তুমি এটা কি কথা কইলা? হ্যাঁ, তাইলে কি দুলালের প্রতি আমগর কোনো সিদ্ধান্ত কাটবো না? এটা যদি মনে হলো ঠিক হয়ে আছে তাহলে হেডই। আচ্ছা ঠিক আছে ছোট, দুলাল যদি তোর একারই সওয়াল হয়, থাক, আমাদের কোনো যত্ন আপনি কোনো দরকার নাই। তোর সওয়াল তুই দেখ, তুই যত্ন আপনি কর, তুই রান্না বান্না করে খাওয়া, আমাদের আর কোনো আদর কদরের দরকার নাই। ও মায়া, ডরাই গেছি গা আমি একেবারে। তোমরা কথা হইন না, মনে হইতেছে আমার দুলালে একের কাঁচা আবু। হ্যাঁ, তোমরা আদর হরতা না লিগা আমার দুলালে আত পাও সরে চিকুর ফাইরে মরে যাবো গা। ও কিন্তু তোমার ডর দেখায় নাই। হ্যাঁ, ও যা কইছে ঠিক কথা কইছে। আচ্ছা ঠিক আছে, আমার দুলালের মা ওহনো বাচ্চা রয়েছে, আমি বাচ্চা আছি, আমার এলহার আদরে দুলালের চলবো। তোমরা কারো আদর লাগতো না, বুঝছো? আমার দুলালের কারো আদরের দরকার নাই। ঠিক আছে, খাও। সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। কি গম মারা, তোমরা সবাই এক দম ধরে বয়ে রইছো। আর এই দেখো ছোট আম্মা কামটা করছে কি, ছোট্ট করে একটা টিপ দিছে। এইটা কি চাঁদের মতো বড় হইছে? তারার মতো। কি প্রতিদিনের মতো তোমরা একজন একজন করে টিপ দিয়া এই টিপটা চাঁদের মতো বড় একটা টিপ বানাইবা না? কয় টিপ দাও না গো বাজান, আজকে থেকে আমরা তোমার টিপ টিপ দিন। অফুট, হেরা বলছে তোরে আর আদর যত্ন ভালোবাসা দিত না। এই এই তুমি সে কথা কও কেন? হ্যাঁ, তুমি তো কইছো তোমার বোনারে যে আদর যত্ন না করি, আমরা কইছি তুমি তো টিপ দিতে না করছো আমগো। মিছা কথা। আর চুপ কর মেজো, চুপ কর। দয়া কইরা এতদিন যে আমাকে পোলারে একটু আদর যত্ন করতে দিছে, এটাই তো আমাদের কপাল, এটাই তো আমাদের ভাগ্য। হায়, ওই যে টিপ দিছে, এখানে দুরাক্ষণ টিপ দিছে, তাও আবার উল্টা। যা কইছে ঠিকই তো কইছে। আমরা তো তোর পেটে ধরি নাই, পেটে ধরছি তোর আপন নয়। ওম থেকে তোর আপন নয় যত্ন কাটি করবো, আমরা করুন না। সত্য কথা। বউ তো ঠিকই কইছে।
আমরা তোর কেউ না, হ্যাঁ তোর গর্ভধারিণী মা। এখন থেকে তোর ভালো মন্দ যা কিছু আছে সবকিছু হ্যাঁ দেখবো, আমরা কিছু করতে পারব না। লাগতো না। আচ্ছা আমি বুঝতেছি না তোমরা এটা কি কইতাছো। এই আম্মারা তোমরা জানো না তোমরা ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারি না। তোমরা যদি আমার লগে গুসা করো তাহলে আমি ঠিক থাকবো। শোনো এই সমস্ত কথাবার্তা কইও না। এইটা কি তোমার শেষ কথা? দুলাল ও তো কৈফিয়ত চাইছ না ফুট। এইটা ইমোশনাল কথাবার্তা পরে শুন করবো না, বাইরে তোর বহুত কাম কাই। যা তো যা যা কোথায় যা চলি যা, তুই মান লই থাক। আঙ্গু বেকের কি কথা, আঙ্গুর তো লাগতো না। হ্যাঁ বাজান, বেশি আদর তাইলে তোমার আঙ্গুর দোষ হইব, তোর তোর আমরা পেটে ধরি নাই। যদি তোমরা সবাই একই মতামত হয় তাহলে তোমরাও শুনে রাখো, আমার বিপদ আপদে তোমরা কেউ যাইবা না। তোমরা আমার সন্তান হিসেবে স্বীকার না করলে আমি তো আর জোর করতে পারবো না। তবে আমার সাপ সাপ কথা, আজকে থেকে আমি আমার মতো থাকবো। তোমরা কেউ যাইবা না, আমার সুখ দুঃখ তোমরা আমার লাগবো না। তোর কোনো বিপদ আপদ হইতো না। ওগো তোর এত বিপদ আমাকে দেখা লাগবো না, তোর মা আছে না, হেই তোর সব আপদ বিপদ দেখবো। বইছে এই কান্দিস না, চোখের পানির দাম আছে। অরেশ বাবু, তুমি যে প্রত্যেকটা দিন এই নোয়াখালীর বাসায় যেই কান্দনটা জুড়ো, তুমি কতদিনের লিগি নোয়াখালী যাওছে? নোয়াখালী যাই ইচ্ছা মতো কান্দাইও। এই ছোট, এটা কি ধরনের কথা? ছোট, এটা কোনো কথা হইলো? নোয়াখালীর ভাষায় কোনোদিন কান্দা যায়? কান্নার সুর সব এক। আরে ও তো চাইতেছে ওরে নোয়াখালী পাঠাই দিতে, এদিকে তো এই কথা কইলো। এইটাই হবে। থাম তো। আরে আইছে শাবানা, শাবানা লাইন কান্দে তারে সিনেমা লামা নাই শাবানা, তুমি তো রিনা কান হয়ে যাইতাছো। কি কথা কইতাছে? আল্লাহ রে আল্লাহ, আর এখানে ঝগড়া করতেছেন? দুলাল ভাই তো পানিতে ঝাঁপ দিছে। দুলাল ভাই পানিতে ঝাঁপ দিছে। দুলাল রে, ও দুলাল কেমনে ডুবে গেল নাকি? আল্লাহ জানে, আল্লাহ গো, বলে আল্লাহ গো। আরে মোর দুলাল কই গেল রে? ও দুলাল, বাবু মোর মাথা ঘুরায়, মোরে ধরো, মুই গেলাম। আবু আল্লাহ গো, আমার মানিকের কি হইল গো? ও বাবু, এটা কি হয়ে গেল? ও বাজার রে, ও দুলাল, দুলাল সারা আমরা কেমনে থাকবো? আরে কই কইছে ভাই কো? ও দুলাল, আরে যা করে তাড়াতাড়ি করতে হইব। আমার মনে হয় আমার দুলাল পানিতে ডুইবা গেছে গা। আমার ফুতে কি তাই ফানিত ডুববা গেছে গা? আমার দুলালে ফানিত পড়ছে। ও দুলাল, দুলাল, ও শুনো, আমি একটা কি করলো? একটা দিন, শুধু একটা দিন আমি কপালের মধ্যে কাজলের ফুটা দেই নাই, আর আমার সাওয়ালের এত বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ গো, ও বুবু, তুমি কেন একটা কালা টিপ দিলা না? দিলে তো আজকে এই বিপদটা হইতো না গো। দুলাল রে, দুলাল, বসে থাকা যাইবো না, পানিতে নামতে হইব। আসো, কেটে কেটে সাঁতার জানা, আসো, পানিতে ঝাঁপ দিয়ে পড়ি। আসো তাড়াতাড়ি, নামান লাগবো, সবাই নামান লাগবো। আমার দুলাল, আরে দেরি করা যাইবো না, এখনই নামতে। আল্লাহ গো, আল্লাহ, আমি যদি সাঁতারটা শিক্ষা রাখতাম গো।
আর হতে কুমাই কুমাই আর হতে আর হত কুমাই আর হত কুমাই আর হত মা আমা মা 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 বাবা এই মা এই তুমি কি করো আরে থামো থামো আমি ঠিক আছি তোমরা যা শুরু করো ও মা তুমি জলের মধ্যে কি করো তোমার ফুট ডাঙ্গা তুমি জলে কি করো আসো আসো বাজান বাজান তুমি নাকি পুকুরে ডুবে গেছো হঠাৎ তোমার কাপড় চোপড় শুকনা কে ভিজে নাই তো ফুট তুই না পানিতে নামছিলে তুই পানিতে ফালদা গাছ উঠলে কেমন এই সুপারম্যানের পাওয়ার পেয়ে গেছিস গা ও এই বেটার 10 মাস এই বেটা তো সুপারম্যান হই আমাকে বলেছো ওইছে সারো আমারে তোমরা আমারে তো আদর ভালোবাসার দরকার নাই কে কিছু তোমরা না কইছো আমরা আর ভালোবাসতা না আদর করতা না আমার যা মন চায় তা হোক তোমরা আইতে না বিপদ আপদে অনাইছো কেরে মা ও মা আমি তো জানতাম যে হিলার মধ্যে যত কথাই কো আমার বিপদে আমার মা আমার মারা না আয়া পারতো না এই কারণে আমি একটা পরীক্ষা করছি আমি যে জানতাম এটা যে সত্যি জানতাম এটা একটা পরীক্ষা লইয়া দেখলাম যে আমি পাস করছি কিনা আমি পাস করছি মা ফুট আমি বলছি আমার ফেডো তুই ওইসস ফেডে জন্মিছস না আমি আমার বুড়ার লগে অহংকার করছিলাম আমার ভুল হয়েছে গো বই না আমারে মাফ করে দিও তোমরা আমার মাফ করে দিও এই ফুট তোমরা আরে আমরা তো কিছু মনেই করি নাই না তুই হলো আমাকে 10 মাস রাখবো তোর কিছু হইলে কি আমরা পয়সা থাকতে পারতাম তাই না তুমি মাফ চাইতেছো কি লিগা হ্যাঁ আমরা কি সত্যি সত্যি রাগ করছিলাম নাকি আমরা তো রাগ করণের অভিনয় করছি আমি অভিনয় করছি আমার মার আমারে কতখানি ভালোবাসে এটা একটা পরীক্ষা করছি আমি জানতাম পরীক্ষার রেজাল্ট এরকম হইব ওই যে দেখো তুমি যে নাইয়া পানিত নামছো তুমি যে ডুববা মরতা তুমি যে সাঁতার জানো না পানিত নামছিলা কে আর হতে যদি না বাসে এই জীবন দি কিটতাম দেখছো দেখছো কি কয় হ্যাঁ কান্দিস না আমার কিন্তু এখন কান্দু নাইতেছে গো মা তোমরা কি আমার আর কও আমার আর এরকম কথা কইবা কইবা আমিও তোমরা সারা থাকতে পারি না মা আমার দুনিয়া একদিকে আর আমার 10 মা একদিকে পরে দুনিয়াতে তুলাল স্যার আর কেউ নাই আর কাউরে ভাবতেও চাই না মুই আমিও পারবো না গো মা তোমরা সারা আমি থাকতে পারবো না আমার ভুল হয়েছে আমি আর কোনোদিন এরকম করবো না তোমরা যেমনি কইবা যেটা কইবা আমি ওইটাই মাইনা চলবো সত্যি করছো মা তাহলে আব্বা একটা আমরা কাজ করি আমরা 10টা মা মিলে তোরে 10টা বিয়ে করাইয়া দিব বাজান ও বাজান আরে সত্যি সত্যি এবার বিয়ে করাবো আরে তুই আমার ফুতেরে এরা অত ভালোবাসে কলজাত্রা হে আমার ফুতেরে দেখলে পরে মনটা কলজাটা জুড়াই জায়গা চম্পা চম্পা ও চম্পা ওয়ালাইকুম আসসালাম সম্পার টাকা কে সম্পা তো বাইত নাই কাকা একটু জরুরি কথা ছিল আর কি জরুরি কথা জরুরি কি কথা বিয়া করবা সম্পারে একলা আইছো বিয়ার প্রস্তাব লইয়া উপায় নাই কাকা যদি আমার 10 মারে নিয়ে আসি বিয়ার জন্য এই বিয়ে কোনোদিন হবে না কেন না মানে আমার 10 মার তো 10 রকম পছন্দ কারো এইটা পছন্দ হইলে কারো ওইটা পছন্দ হয় না আবার হের এটা পছন্দ হইলে আরেকজন ওইটা পছন্দ হয় না তাছাড়া সম্পারে আমার মারা পছন্দ করে না সম্পা কাট কাট কথা কয় তো তাইলে যাও তোমার মা করে গিয়া কও তুমি গই বাড়িতে আমি কোনোদিন বউ হইয়া যাবো না দেখেন তো কাকা কিরকম কথা কয় একটু বুঝান আমি আর কি বুঝামু আমার মায়া রাজি হইলো তো আমি আমার মায়ের তোমার লগে বিয়া দেবো না আমি কি আমার মায়ের বিয়া দেবো তোমার 10 মায়ের বান্ধে হনের লেগা সম্পা তুমি একটু কাকারে বুঝাও আমি আব্বারে কি বুঝাম
আব্বা তো আমার মনের কথাই কইছে। আহা, তোমরা ভুল বুঝতেছো কাকা। আমিও বুঝি যে আমার মারা আমার একটু বেশি বেশি করে, কিন্তু আমার মায়েরা লোক খুবই ভালো। চম্পার সাথে যদি আমার বিয়ে হয়, চম্পারে তারা মাথায় করে রাখবো। আপনি বিয়েতে রাজি হয়ে যান কাকা। ঠিক আছে, মনে করো আমি বিয়েতে রাজি হয়ে গেলাম, আমার মায়ের তোমার সাথে বিয়ে দিলাম, তুমি কি পারবা তোমার ওই 10 মারে রাইখা আমার মেয়ের সাথে আলাদা সংসার করতে? পাইছো উত্তর আব্বা? কাকা এইটা বাদ দেয়া কাকা, অন্য কিছু বলেন। আমার 10 মারে ছাড়া আমার খুব কষ্ট হয়। এই শর্তটা বাদে আপনি আমার যেই শর্ত দিবেন আমি মানতে রাজি আছি। 10 মারে ছাড়া আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তোমার আরেকটা সহজ শর্ত দিলাম। ধরো আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলাম, তোমাকে আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে, কোনো কাম কাজ কিচ্ছু করবে না, ঘুরবা ফিরবা খাইবা, পারবা তো? আব্বা, কার কাছে কি জিগায় তুমি শুধু শুধু সময়টা নষ্ট করতেছো কত? তার কাছে কোনো উত্তরই নাই। কাকা আমি কিন্তু আমার মাকে অনেক ভালোবাসি। আমার 10 মারে ছাইরা আসা আমার পক্ষে সম্ভব না। খাইলে তোমার কাছে আমার মাইয়া বিয়ে দেওয়া সম্ভব না। বুঝছি কাকা। শোনো, দাঁড়াও। জি কাকা। এলাকার ময় মুরব্বী হিসেবে তোমাকে একটা ভালো পরামর্শ দেই, তুমি কখনো বিয়ে করো না। খালি খালি একটা মেয়ের জীবন কেন ধ্বংস করবা? তার সাথে তুমি একটা কাম করো, তোমার যে 10-10টা মা আছে তাগর সেবা যত্ন করে তুমি তোমার জীবনটা পার করে দাও, তারাও তোমার সেবা যত্ন করে তাগর জীবনটা পার করে দেখ। যাও, তোমার জীবনে বিয়ে নাই। অপদার্থ। যা, তাকায় থেকে লাভ নাই। তোমার কপালে বিয়া নাই, বিয়া ছাড়াই জীবন কাটাইতে হইব তোমার। এই যে দেখ, সারা গ্রাম ধরে খুঁজে বেড়াচ্ছে, এখানে দেখ দাঁড়ায় রয়েছে। অহত তুই আন্দারি করে এনে বই রসুদ কিলাই মুখটা ভাত খাইতি না? তোর আসতে মা না খাই রইছে, তোর সারা কি আমরা খাইছি নি কোনোদিন? 8 মা না শেয়ার হইছে, তোমরা দুজন খাইছো নাকি? আল্লাহ, তুই কি করলি? আমরা 10 মা কোনোদিন তুই না খালি আমরা খাইছি? এই কথা কয়ে তুই আমার যেরকম করে বললি, আমার বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠলো বাপ। বুঝি এনে সমাধান না, আরো ঝামেলা আছে। আর মনে হয় আর হুতরে কেউ মন খারাপ করে গালি গালাজ করছে, মন খারাপ করছে। তুই খালি নামটা ক, কে তোর মন খারাপ করছে, খারাপ ব্যবহার করছে, তুই খালি নামটা ক। আব্বা, কিডা কিডা এই কাজ করেছে? শুধু আমার নাম ডাক, তারে আমি মাটির মধ্যে গাড়িয়ে ফেলে দেবো। 10 মা মিলে একবারে 10 হাত গর্ত করে মাটির তলে একটা পুঁতে ফেলবো। ও হারে, যাও তো তোমরা যাও। হাগল হাগল তোরা এনো কে আইতে কইছ? কেন একটা চোপড়া গলা ঢালাইছি? একটা পাগল মানুষের সাথে তোমরা এমন করতেছো কেন? হ্যাঁ, 10 মা থাকতে তোর আবার হাগল লাগে কেন? ওই যা বাড়াইছে, চুপ। তুই জানতে যা তো যা যা। আমি না খেয়াল করে দেখেছি, এই পাগলি তোর পিছনে প্রায় ঘুরঘুর করে। একটা চোপড়া গলা ঢালাইছি। হইছে, থাক, মারিস রে। কি আমি না একটা পাগল মানুষ, তার আমি মাঝে মধ্যে রুটি কিনা দেই, এইটা সেটা কিনা দেই, সে আমারে পছন্দ করে, আদর করে, এইটাও তোমরা সহ্য করতে পারো না? কি কয়? তোর তো মাদের পরে কোনো দরদ নেই। কোনে পাগল, কোনে ছাগল, কোনে চম্পা, কোনে রহিম, সব এদের পরেই তোর দরদ। হ্যাঁ, আমি তো এটা বুঝি না। 10 মা থাকতে তোর আবার হাগলের আদর লাগে কেন? এই জীবন কিটতাম কিটতাম। আচ্ছা হয়েছে, তোর কপালে বাড়ি দিস কিসের জন্য? আচ্ছা যা হওয়ার হয়েছে, দুপুরে হয়ে গেছে না, খাওয়ার টাইম হয়ে গেছে না, এখন বাড়ি চল। চল বাইট চল। যাও, আমি এখন খাবো না, আমার খিদা নাই। যাও তোমরা, যাই খাও। যাবি না তো? না, যাবো না। এখন এখানে তো 2 মা আছে, 8 মারে আমি ধরে নিয়ে আসবো। কিন্তু আইতে আছি 10 জন মিলি আই তোরা টানি লই যাই। বুঝি চলো। আমি যাবো না, যাও। যাইতো না তো, হেতার আব্বা যাইব। আইও 10 মাসান লই। আচ্ছা ঠিক আছে, চল 8 মারে নিয়ে আসি। আইতে আছি 8 জন 10 জন লইয়া আইতে আছি, তোরা লই যাইও। চম্পা, এই চম্পা, চম্পা কোন? চম্পা, রমেশ ভাই, রমেশ ভাই আসুন নি। বাইরে আসেন। কি ব্যাপার ভাবিরা, আপনারা সবাই একসাথে আমার বাড়িতে? কি ব্যাপার? আইতে হইলো, এমনি এমনি আসি নাই।
আপনার আর আপনার মাইয়ের কত বড় স্পর্ধা আমার পোলারে খারাপ উপরে গিয়ে অপমান করে আসে। চম্পা, যেই ফুতেরে জন্মের পর থেকে আমরা কোনোদিন হের মনটা আন্দাজ দেখছি না। হুমা, হেই ফুতের মনটা দেহি কালা মেঘের চাইতেও আন্দায়। কেরে আমার ফুতের কিতা দোষ? আর হুতরে কিল্লে অপমান করছেন? হ্যাঁ সম্পা, তুমি আর তোমার বাপে মিলা আমার দুলালের কি কইছো? হ্যাঁ, ও বুঝতে পারছি, আপনারা সবাই মিল্লা এই রাইতের বেলা আমগো বাড়িতে আইছেন মাস্তানি করতে, তাই না? হ্যাঁ, মাস্তানি করতেছি। তুমি যদি মনে করো যে আমরা মাস্তানি করতেছি, তাই আমরা মাস্তানি করতেছি। তাইলে শুনেন, আপনার পোলা আইছিল আমগো বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়া। সেই প্রস্তাব আমরা বাপ মায়ে মিল্লা ফেরত দিয়ে দিচ্ছি, কারণ আপনার পোলা হলো একজন বাদাইমা বেকার, যে এখন পর্যন্ত মায়ের আসলের নিচ থেকে বাইরে হইতে পারে নাই। ওই পোলার আমি বিয়া করবো, আমি সংসার করবো? এত বড় বোকা তো আমি না। তুমি যে কত বড় চালাক মেয়ে তা আমরা সবাই সেটা বুঝতে পারছি, কিন্তু একটা হিসাব আমি মিলাতে পারতেছি না। মানে আমার এই বোকা ছেলে তোমার মতো চালাক মেয়ের কিভাবে পছন্দ করবে? হিসাবটা একদম ক্লিয়ার। আপনাদের ছেলে আমার মেয়েকে ভালোবাসে, আমার মেয়ে আপনাদের ছেলেকে ভালোবাসে। আপনাদের ছেলেকে আমি পছন্দ করি না, এই কারণে আমার মেয়ে আপনাদের ছেলেকে বিদায় করে দিচ্ছে। শুনুন রমেশ ভাই, আপনি কইলাম দুলালের বাপের ঘনিষ্ঠ বন্ধু, এর লিগে আপনি এখনো এখানে খাড়াই রয়েছেন। আর নেলে আপনার টাইম না আমরা বাড়িত লইয়া অপমান করতাম। কিন্তু আমরা দুলাল আপনার মাইয়ারে পছন্দ করে। আপনি কইলাম আমরা 10 জনের কাছে খুবই সম্মানিত ব্যক্তি, এর লিগে আপনারে সম্মান দিয়ে কথা বলছি না? আপনারা যত কথাই বলেন, আমি কোনোভাবেই আমার মেয়েকে আপনাদের ছেলের কাছে বিয়ে দিব না। আর আপনারা এসব আবল তাবল কথা রাখে আমার বাড়ি থেকে গেলে আমি খুশি হব। এই কিসের আবল তাবল, কিসের আবল তাবল? আমার ছেলেরা আপনার মেয়ে অপমান করছে, আবল তাবল? শোনো চম্পা, তুমি আমরা 10 মায়ের পুতেরে যেই মনে কষ্ট দিছো, আমরা 10 মারে অপমান করছো। আমরা চাইলে তোমারে অপমান করতে পারতাম, কিন্তু আমরা 10 মা তোমারে এক তিল পরিমাণ অপমান করতাম না, এক বিন্দু পরিমাণ কষ্ট দিতাম না। কিন্তু শোনা গো, তোমারে সারা জিন্দেগির লিগি আফসোস দিয়া গেলাম, পরে টের পাইবা। 10 মায়ের চোখের মনি না হইতে পারার আফসোস। 10 মায়ের বউ না, মেয়ে না হওয়ার আফসোস সারা জীবন ভোগ করবা। 10 মায়ের বান্ধবী না হওয়ার আফসোস। মোগই 10 মায়ের চোখের মনি না অনের আফসোস। আমগো 10 মায়ের মাথার তাজ না হইতে পারার আফসোস। চম্পা, আমরা 10 মায়ের ফুতেরে কিতা লইয়া অপমান করছো? দুলালের 10 মা, আমরা 10টা হতিন, এইটা বলছো না? ভুল চম্পা, ভুল। আমরা 10টা হতিন না, আমরা 10টা বোন। কেমবাই বোন? হুনো তেলে আপনি হুনুন, আমার বাকি 9 জন বোন একজন একজন করে যখন বিয়া করলো দুলালের বাপে, কারোরই সন্তানাদি হয় না, তখন দুলালের বাপে একজন একজন করে তালাক দিতে থাকলো। এখানের মধ্যে কিন্তু 6 জনরে দুলালের বাপে তালাক দিয়ে দিছিল। কিন্তু আমি আমার 6টা বোনরে লয়ে আইছি। হেরা কই যাইবো? হেরার দুষ্কিতা। সন্তান কার গরু হইব কার গরু হইব না, এটা তো উপরওয়ালা নির্ধারণ করে। আমার যে বাকি 9টা বোন, হেরার তো দুনিয়াতে কেউ নাই, কারো মা বাপ নাই, কেউ ভাই ভাবি সংসারে অত্যাচারিত। হেরা না জানি কত কষ্ট করে গেছে। যখন দুলাল আমার ফেডে আইলো, আমি দুলালের বাপের শর্ত দিলাম, আমার এই 6 বোনের এই সংসারে আনতেইব। এই 6টা বোন আর আমরা 4টা বোন একসাথে তাহাম, একসাথে খাইয়াম। তারপর থেকে আমরা এই 10 জন আত্মার সাথে আত্মা মিশা গেছি। আমরা 10 জন সারা বাঁচি না, কাজ্জা করি, আসি, একসাথে ভাত খাই, একসাথে দুলালের কপালে ফুটা দেই। আমরা 10টা বোন। হনো গো চম্পা, আমরা দুলাল রে কেউ যদি কিচ্ছু কয়, যদি এক কোনাও মনে কষ্ট দেয়,
তারে আমরা আস্থা রাখি না, একেবারে ফিডায় লীল করে আলাই। কিন্তু তোমারে আমরা কিচ্ছু কইলাম না, কারণ কি তা জানো? কারণ হইল তুমি আমরা দুলালের ভালোবাসার ধন, এর লিগা তোমারে আমরাও ভালোবাসি। যদিও তুমি আমরা 10 মায়ের অপমান করছো, কিন্তু এইটা শাস্তি তোমরা মায় বাপে আল্লাহর তরফ থেকে পাইবা। আয়ো বু, আয়ো। কি তোমার কি খুব দাম বেড়ে গেছে? তুমি কইছো আমার জীবন থেকে মা কামাইতে হইব, নাইলে তুমি আমার বিয়া করবা না। অনেক হিসাব কিতাব করলাম, আমি আমার জীবন থেকে তোমার কমাই দিলাম, আমি মা কামাইতে পারবো না। মানে? মানে খুবই সহজ, তোমার জীবনে দুলাল নামে আর কারোই কোনো অস্তিত্ব থাকলো না। তোমার যার ইচ্ছা তুমি এখন তার বিয়ে করতে পারো, তুমি চাইলে শামসুরও বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। দুলাল, তুমি এই কথাটা কইতে পারলা? কালকে রাতে তোমাকে বাড়িতে আমার মারা যায় তোমার যে কথাগুলি কইছে তার প্রতিটা কথাই সত্য, কিন্তু আমার মারা না অনেক কথা তোমাকে কয় নাই, এটা আমি জানি। আমার কপালে এত বড় একটা টিপ দেখে যেমন তুমি বিরক্ত, আমি কিন্তু বিরক্ত হই না, কারণ আমি জানি এই টিপটা শুধু একটা টিপ না, এইটার মধ্যে আমার 10 মায়ের আবেগ, ভালোবাসা সবকিছু জড়িত। আমার মারা চায় না যে আমার প্রতি কারো নজর পড়ুক। আমি জানি না এটা কুসংস্কার কিনা, কিন্তু এইটা জানি এই টিপের মধ্যে কতখানি ভালোবাসা লুকায়িত। তুমি আমার সেই মাগরে বলছো আমার জীবন থেকে সরাই দিতে, যদি আমি তোমার পাইতে চাই। আমি তোমার পাইতে চাই না। দুলাল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে। তোমার ভুল হয় নাই, তুমি তোমার জায়গায় ঠিক আছো, আমিও আমার জায়গায় ঠিক আছি। তুমি চাইছো একটা ছোট্ট পরিবার, কিন্তু আমার মাগরে বাদ দিয়া যত সুন্দর পরিবেশ, যত ভালো পরিবারই আমারে নাও, আমি দুলাল তো থাকতে পারবো না। চম্পা, তুমি বিয়া করো, সুখী হও, আমার কথা ভুলা যাও। দুলাল, আমি আগেই কইছিলাম এই দুলালের লাগে তোমার বিয়ে হইব না, তোমার লাগিয়া এই আমি সেরা। হারামজাদা, তোর কান কথা শুন না আমি আমার দুলালের কষ্ট দিছি। তুই আমার 10টা শাশুড়ির ভয় দেখাইছস, তাই না? আজকে তোরে আমি খারাপ। কি রে মা, মন খারাপ করে বসে আছো? আব্বা, আমার মনে হইতেছে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। দুলালের এরকম অপমান করাটা মনে আমার ঠিক হয়নি। ঠিকই করছিস, তুই তো কোনো অপমান করছ না। ওই বাড়িতে তুই বউ হয়ে গেলে 10টা শাশুড়ির সেবা যত্ন করুন লাগবে, পারবি? মনের মিল থাকলে যে 100 জন মানুষ মাত্র একটা সংখ্যা। দুলালের 10 জন মা কিন্তু আব্বা এটা প্রমাণ করে দিয়ে গেছে। আমার মনে হইতেছে ওই 10 জন মার ঘরে একটা ছেলের বউ হইয়া যে যাইব, তারা তার ছেলের বউরে একদম মাথার তাজ করে রাখবে, কোনো দিন কোনো কষ্ট দিব না। আমার তো মনে হইতেছে আব্বা আমি নিজের হাতে নিজের ভবিষ্যৎটা ধ্বংস করে ফেলাইছি। মারে, মন খারাপ করিস না, এখন তো ভালোভাবে বুঝলে গেছে, যখন বউ হয়ে যাবি তখন আর এরকম থাকবো না, তখন দেখবি গরম হয়ে গেছে। না না আব্বা, কি কইতাছো তুমি এসব? দুলালের মনে আমার লেগেছে মায়া, যে ভালোবাসা,
আমি দুলালের চোখে দেখতে পাইছি, আর তুমি দেখো নাই? দুলালের মারা কেমনে দুলালের লেগে চোখ দিয়া জোর জোর করে পানি ঝরাইছে। এই মানুষগুলো তো মিথ্যা কথা কইতে পারে না আব্বা। আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি। শোন মা, তুই এত চিন্তা করিস না, দেখা যাক কি হয়। সিম্পল, স্টাইলিশ, ক্লাসিক, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। কি আব্বা কি কয়? তোর বাপে আরেকটা বিয়া চায়। বিয়া? এই প্যারালাইজ শরীরে আব্বা আবার হের বিয়া করা লাগবে? আমার বিয়া না, তোর বিয়া। শোনো মা, আমি সম্পারও বিয়ে করবো না, আমি এই মুহূর্তে বিয়েই করতে পারবো না। তোকে কেন করছিস সম্পারে বিয়ে করতে? সম্পারে বিয়ে করানো লাগতো না। আমরা ওই যে সেদিন যে মেয়েটা দেখে এলাম, ওই মেয়েরা ফোন করছে, ওই মেয়ের লাগে বিয়ে হইব, কালকে হইব। ভাই বিয়া তোর? হ্যাঁ, কাল হাই বিয়া তোর। বিয়া পরে আগে আব্বা টেস্ট করে লই। চলো যাও, চল। বিয়া বিয়া মাথার মধ্যে তো একটা বিয়ার ভূত। দুলাল, এই দুলাল, এই কই যাইতেছো? কথা শুনা যাও। দুলাল, কি হইছে? হ্যাঁ, তুমি এখন আমার উপর রাগ করে আসছো? কই যাইতেছো তুমি? কই যাইতাছি সেই কৈফত তোমার দিতে হইব? তুমি এখন আমার উপর রাগ করে আসছো? কও না, সাসারে নিয়া কই যাও? সদর হসপিটালে যাইতাছি, আব্বার কিছু টেস্ট লাগবো। সদর হাসপাতালে? তাহলে তো আমিও লগে যাবো। কেন তুমি যাইবা কেন? আরে ওই যে সদর হাসপাতালের রহমান ডাক্তার আছে না, উনি তো আমগো আত্মীয়। আমি যদি লগে যাই, সাসার পরীক্ষাগুলা খুব সুন্দর করে দিব। কেন যারা তোমাকে আত্মীয় না তাকে কি ওই হসপিটালে টেস্ট হয় না? হ্যাঁ, সাধারণ মানুষের মতো আমার আব্বারও টেস্ট করবো, তোমার দাম লাগবে না। তুমি না করলে তো আমি লগে যাবো। চলো। ত্যাগ তো করবা না, যাও চম্পা যাও। যাবো না। দুলাল রে, এমিয়া ও দুলাল, দুলাল আইছে আইছে। হুন, আমরা বেগুন মা মিলি সিদ্ধান্ত লইছি বিয়ার বাজার করতে গঞ্জে যাইম। কি কও? আচ্ছা, ফাফি আপু কিছু কইতে না? আমিও যাবো, শাড়িটা কিন্তু আমি পছন্দ করে দিয়া। আচ্ছা ঠিক আছে, আমরাও যাবো। আমরা সবাই মিলে পছন্দ করি। একটু কিছু চুরি বিতা দাও। আসসালামু আলাইকুম ভাবি সাহেবেরা। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার মেয়েটার যদি অন্য কোনো ঘরে বিয়ে হয়, আমার মেয়েটার জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না। আপনারা সবাই মিলা ওদের দুজনের হাতটা যদি এক করে দিতেন। রমেশ ভাইজান, এইটা সম্ভব না। আমরার পছন্দ মতো আমরার ফুতেরে বিয়া করামু। আপনার মাইয়ারে আমরার পছন্দ না। কেন? আমার মায়ের দোষ কোথায় ভাবি? আপনার মাইয়ার সেরকম কোনো দোষ নাই। আমরার ফুতের লিগে এমন একজন বউ আনাম, যে বউ আমরা সব তেরে চোখের মনি করে রাখবো, যে বউ আমরা লগে একেবারে পানি মাটি হইয়া মিশা থাকবো। বুঝুন, আপনার মাইয়াটা অতিরিক্ত চালাক। অত চালাক মাইয়া আমরার ফুতের বউ করতাম না। আমরার ফুতে সুজা সরল, আমরা রাজমানিক। কিন্তু ভাবি, আমরার ফুতেরে আমরা কুনহানো বিয়া করাইয়াম আর কুনহানো বিয়া করাইতাম না, এটা আমরার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা তো হেই কৈফিয়ত দিতাম না। আর দুলালের গর্ভধারিণী মা হিসেবে আপনারে কইতাছি, আপনি এই মুহূর্তে সসম্মানে এই বাড়ির থেকে চইলা যান। যান তো, যান। দয়া করে আর 1 মিনিটও খাড়ায়েন না, চইলা যান। হ, আপনি দুলালের মা, দুলালের আপনি গর্ভে ধরছেন। তবে আপনি কি কইতে পারবেন দুলালের বাপকে? ও মায়া, দেখ শুনিবে তুমি মায়া কিতা কয়? হ্যাঁ, দুলালের বাপ আবার কেডা? ওই যে বই রইছে মজিদুর রহমান। কি কয়? এত বড় কথা শুনানোর পরে দুলাল তুই কি খাড়ায় থাকবে? কিচ্ছু কইতি না? চুপ করে না থেকে কোনো উপায় আছে? কয়দিন আগে চাচা যখন অসুস্থ আছিল, চাচারে নিয়ে যখন দুলাল হাসপাতালে যাইতেছিল, তখন আমিও তাগো লগে গেছিলাম। আর ওই হাসপাতালে আমাকে পরিচিত একজন ডাক্তার আছে, ওনারে রিকোয়েস্ট কইরা
অনেক অনুরোধ কইরা আমি দুলাল আর চাচার অজান্তেই 2টা বাড়তি টেস্ট করাই। একটা টেস্ট ছিল ডিএনএ টেস্ট। ওই টেস্টের রিপোর্টের মাধ্যমে আমি জানতে পারি দুলাল মজিদ চাচার সন্তান না। কারণ দুইজনের ডিএনএ মিলে নাই। মজিদ চাচার আরেকটা টেস্ট যেটা আমি করাই, সে টেস্ট রিপোর্টের মাধ্যমে আমি জানতে পারি মজিদ চাচা আসলে কোনোদিন বাপ হওয়ার ক্ষমতাই ছিল না। এগো চম্পা, তুই এখন কি ইয়া কও? তুই কি দুধ চা খাই হাগল লইছো কেন? কি রিপোর্ট কি বুঝাই কও না কদ্দুর? দেখেন, আপনারা সবাই আমার ভুল বুঝবেন না। টেস্টগুলা কেন করাইছি তার একটা কারণ আছে। আমি একটা ঘটনার সাক্ষী। তবে সেই ঘটনাটা করার আগে আপনাকে সামনে আমি একজন মানুষটা হাজির করতেছি। খালা, রবেনা খালা, আসো এদিকে। কি করতেছেন আপনারা? দেখেন, আপনাকে দৃষ্টিতে হয়তো সে একজন পাগলি, কিন্তু এটা ছাড়াও তার আরেকটা পরিচয় আছে। আমি কেন বাড়তি 2টা টেস্ট করাইছি আর কেন তার এখানে নিয়ে আসছি আপনারা শুনেন। আমি নিজের চোখে আর নিজের কানে যেটা শুনছি আর যেটা দেখছি। চকলেট 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 খা। চকলেট খাবো না। কেন খাবি না? চকলেট খা, তুই আমার সামনে বসে বসে চকলেট বাবা। মা, তুমি যদি হুটহাট এরকম চলে আসো, কেউ যদি জানে তাহলে তুমি বুঝো পরিস্থিতিটা কি হইব, আমার 10 মার কি হইব, আমার কি হইব। তুমি আইসো না তো। আসবো না বাবা, গাড়ির সামনে যাবি না, গাড়ি তোর অ্যাক্সিডেন্ট করে মারা ফেলাইবো, যাবি না। মা মা, তুমি 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 যাও, তুমি যাও গা। আমি যাইয়া তোমার লগে দেখা করে তুমি যাও তো মা। আমি তো অনেক চেষ্টা করি, পারি না। আমার খালি এনে থাকতে ইচ্ছা করে, এনে আইতে ইচ্ছা করে, তোমার মুখটা দেখতে ইচ্ছা করে বাবা। মা মা, তুমি বুঝো না কেন? তুমি বুঝো না আমার কি মন চায় না তোমারে দেখতে? যাবো না। শোনো, বুঝার চেষ্টা করো। তোমার উচিলায় 10টা মা ভালো আছে, তোমার পোলাটা ভালো আছে। মা গো, আমার কলেজের মধ্যে অনেক কামড়ায়, তোমার দেখতে মন চায়, কিন্তু আমগো যে সমাজ, এই সমাজ তো হইতে দেয় না মা। এই সমাজ সেটা হইতে দেয় না। আজকে যদি এই সমাজ জানে যে আমি তোমার সন্তান, এই আমার 10টা মার উপরে আবার অত্যাচার নামে আইব, আবার নানান কথা, কত কথা কইব। মা গো, আমি তোমার অনেক ভালোবাসি মা, তোমার লোকে আমার অনেক কষ্ট হয়। আমি যাইয়া যাইয়া তোমার দেখতে আসবো, তুমি আর আইসো না মা, আর আইসো না। তোর মুখ না দেখ আমি কেমনে থাকুম বাজার, কেমনে? ওরে কেমনে বুঝাই? যাও যাও, গাড়ির সামনে যাবো না, যাবো। আমি 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 যাই দেখা করে আসবো। কান্দে না, আমি আমি যাবো, যাই দেখা করবো। তুমি ঠিক হইতেছ, তোমার আন্দাজ সঠিক। দুলাল আমার পুত না, দুলাল আমার পাগল বোন রোমেনার সন্তান। আমার বোন যখন গর্ভবতী হয় তখন আমার বোনের জামাই আব্দুল গাফফার চৌধুরী উনি অ্যাক্সিডেন্টে মারা যায়। দুলাল তখন আমার বোনের ফেড। আমি চিন্তা করছি যে আমার বোন রোমেনা তো পাগল, এত সন্তান পালতে পারতো না, আর আমরা তো কারো সন্তান নাই। আমি এই সুযোগটা কাজে লাগাইছি। আমি
গর্ভবতী ওর বাপ ধরলাম। আমারে সত্যি আদর যত্ন করা শুরু করলো। আমি এক সময় চালাকি কইরা বাপের বাড়িতে গেলাম গা। মনে মনে নিজে সত্যি সত্যি মা হইয়া উঠলাম, আমার দুলালের মা। বুঝলে গেলাম যে দুলাল আমার ফুত না। আমরা সপ্তের এই যে আমরা 10 বোন, 10 বোনের আদর যত্নে আমার দুলাল মানুষ হইতে থাকলো। তবে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস কি জানো তোমরা? হ্যাঁ, তোমরা কেউ শুনছো না। আমার দুলাল কইলাম কি হই জানতো? হ্যাঁ, আসল মা কেডা? হ্যাঁ, মা যে আমি না, এটা আমার ফুত দুলাল জানতো, কিন্তু হ্যাঁ কাউরে বলছে না কোনোদিন। আমরা 10 মায়ের আদরে যত্নে ভালোবাসায় হ্যাঁ থাকছে, হ্যাঁ আমরা সম্মান করছে। আমার ফুতে কোনো সময় প্রকাশ করছে না যে আমি হ্যাঁ গর্ভধারিণী মা না। তুমি এই কথাটা আরেকবার কইবা না মা। তুমি আমার মা, আর এই জায়গায় যে 10 জন আছে এরা সবাই আমার মা, সবাই আমার গর্ভ ধরছে। জানো চম্পা, আমার যখন একটু বুঝ হইল, একদিন আমার এই মা আমার হাত ধরে কইল, ল আজকে তোর এমন এক জায়গায় নিয়ে যাবো, বিশেষ জায়গা, বিশেষ একজন মানুষের সাথে তোরে পরিচয় করায় দিব। আমার এই মা আমার নিয়ে গেল আমার ওই মায়ের কাছে, নিয়ে কইল, বাজান রে, আমি তোরে গর্ভ ধরি নাই, এই হইল তোর গর্ভধারিণী মা। এবং কেন আমার এই বাড়িতে নিয়ে আইছিল সেই ঘটনাও খুইলা বলল। তারপর আমার মা কইল, আজ তুই যা ইচ্ছা করতে পারোস, চাইলে পুরো সমাজ জানাই দিতে পারোস, তুই চাইলে আমগুলো সাইরাও যাইতে পারোস। মা মুখ দিয়ে এই কথা কইল, তার চোখ কইছে ভিন্ন কথা। আমি আমার মায়ের চোখের দিকে তাকাইতে পারতেছিলাম না, কারণ ওই চোখে খালি পানি পড়ে, খালি পানি পড়ে। মা যখন উইঠা চলে আসতে নিছিল, আমি তার হাত চাইপা ধরলাম, বললাম, মা গো, এই সমাজ যা জানে তাই জানবো, তুমি দুনিয়ার কাউরে কইও না যে আমার তুমি গর্ভে ধরো নাই, কারণ এই সমস্ত খুব নিষ্ঠুর। এই যে আমার 10টা মা, এই 10টা মার উপর আবার অত্যাচার নামে আসবো। আমার মারা যখন আবার রাস্তাঘাটে বাইরে কইব, কি রে বন্ধা অপায়া, তো করে দেখলে অমঙ্গল হয়। কারো বাচ্চা আমগো মায়ের কোলে দিত না, জানো? আমার বাপের যে সন্তান উৎপাদন করার ক্ষমতা নাই, সেইটা কিন্তু এই সমাজ বলবে না। যত অত্যাচার হইব এই নিরীহ মায়ের উপরে। আমি এই সমাজের অনেক ভদ্র মানুষকে চিনি আমার বাপের মতো, যারা 5টা 7টা মেয়ে সন্তান হওয়ার পরও একটা ছেলে সন্তানের আশায় বাচ্চা নিতেই থাকে, অথবা একাধিক বিয়ে করতেই থাকে, আর বদনাম হইতে থাকে। এই যে দেখতেছ না, এই যে দেখতেছ সামনে দাঁড়ায় রয়েছে এই অসহায় মাগুলি। যখন একটা মেয়ের বিয়ের পরে সন্তান হয় না, ওই মেয়েটা তো কত হীনমন্যতায় থাকে, তার উপরে যদি এইরকম অত্যাচার হয় তখন কেমন লাগে। আর একটা মানুষের বাচ্চা হইব কি হইব না সেই সিদ্ধান্ত দেয় উপরওয়ালা। তাহলে কেন মানুষ আমরা এত কথা শুনে এত অবহেলা করি? আমার মা যদি ওই দিন এই সিদ্ধান্ত না নিত, তাইলে ওই যে আমার বাপ নামের মানুষটা আছে না, একের পর এক বিয়া কইরাই যাইত। আমি আমার এই মা ঘরে হারাইতাম, আর এই সমাজ আমার কইতো, তুই পাগলের বাচ্চা, তোর মা পাগলি। এখন বলো, আমার এই মা সামান্য একটু মিথ্যার আশ্রয় নিয়া খুব বেশি অন্যায় করে হালাইছে। অন্যায়টা বেশি কার? যারা এই মাদের দিকে আঙ্গুল তোলে তো তোকে বাচ্চা হয় না তাদের, নাকি আমার মার? আমার মারা আমার নিয়ে অনেক বেশি আহ্লাদ করতো। কেন আহ্লাদ করতো জানো? আমি শুধু তাদের সন্তানই ছিলাম না, আমি ছিলাম তাদের রক্ষা কবচ। যাও, পুরা সমাজে জানায় দাও যে আমি আমার 10 মায়ের সন্তান না,
যাও জানা দাও। দুলাল, আমি তো বিষয়টা এরকম ভাবে চিন্তা করি নাই। আপনারা সবাই আমার মাফ করে দিয়ে, আমি আসলে বুঝতে পারি নাই। সোরাম্মা, আমি যদি শুধু এবারের বউ হওয়ার সুযোগ পাই না, আপনাকে যদি 10টা সন্তান থাকতো, 10টা সন্তানের 10টা বউ আপনাকে যে খেদমত করতো, আমি তার সাথে অনেক অনেক বেশি খেদমত করুম। কারণ আপনারা তো কোনো অন্যায় না করে এত বড় শাস্তি পাইছে। আমি চাই না এই পৃথিবীর আর কোনো মাইয়া মানুষ এত শাস্তি পায়। আপনারা আমার মাফ করে দিয়ে, আপনারা কি আমার একটা সুযোগ দিবেন না? আপনাকে খেদমত করার একটা সুযোগ দিবেন না? সুরাম্মা, আমার যে বোন রুমেলা বুকের মধ্যে পাথর চাপা দিয়া রে কলজার ফুতের কাছে বারে বারে আইতো, আর আমরা খালি খেদাই দিতাম। আমার বইনে হাসি মুখে এটা মান্য লইতো, শান্তি মতো তার ফুতের একটা চকলেট খাওয়াইতে পারছি না। ও বই, আয় রে বই, আয় আয় আরে বই, তোর কাছে আমরা সবাই এই গীতার ফুল আমার পোলা আমরা রে চকলেট দিতি না। একটা জিনিস সবাই শুনে রাখো আজকে থেকে, দুলাল আইজ হইতে 10 মার এক পুত না, দুলাল আইজ হইতে 11 মার এক পুত। সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। তোমার কারণে কাজের প্রেসার জিরো হয়ে যাচ্ছে, রান্না হবে তড়িঘড়ি, আর ভালোবাসা তড়িঘড়ি। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক।